আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর এদিকে দেখো, ছুটকির আজকে ক্লাস আছে, কখন থেকে ডাকছি, মেয়েটা উঠেই না। এদিকে দেরি হয়ে গেলে তো সব দিকে দেরি হয়ে যাবে, ওর বেরাতে দেরি হয়ে যাবে, সব কিছু দেরি হয়ে যাবে। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে একটা নতুন দিনের সাথে আবার একটা ব্লগ শুরু করলাম। তো অনেকদিন ধরে জানো তো চাদরটা পাল্টানো হয়নি, তো ভাবছি চাদরটা পাল্টিয়ে নেবো। কেন 2-3 দিন রাখি, এর বেশি তো রাখি না। তো প্রায় 4-5 দিন হয়ে গেছে, 4-5 দিন বেশিই হবে, হয়তো 5-6 দিন হয়ে গেছে। আর ভালো লাগছে না। কেন তোমরা তো জানো যে আমি 2-3 দিনের বেশি চাদর বিছানায় রাখি না। আমার না মানে অপরিষ্কার জিনিসটা আবার পছন্দ করি না। আমার একটু ঘর পরিষ্কার থাকবে, সব কিছু পরিষ্কার থাকবে, এগুলো দেখলে মনটাও বেশ শান্তি, দিনটাও বেশ ভালো কাটে। ঘর বাড়ি অগোছালো থাকলে কেমন একটা লাগে না। তো এদিকে দেখো, আমি সব বালিশের ওয়ারগুলো এক এক করে খুলে নিচ্ছি, যাতে কাঁচাগুলো পরাতে পারি, যেগুলো কেচে রেখেছিলাম। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটার পাশে থেকো, সাপোর্ট করো। তো তোমাদের আগামীকাল রথ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কে কোথা দিয়ে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কাদের কোথায় রথের মেলা বসে সেটাও জানিও। আমাদের এখানে দমদমেতে বিশাল বড় মেলা বসে, তোমাদেরকে দেখালাম। সেই ছোটোর থেকে দেখে যাচ্ছি মেলাটা, একই রকমই দেখে যাচ্ছি। আর এই ভিড় দেখেছো তো, কালকের ভিডিওতে প্রচণ্ড ভিড়। মেয়েরা ক্লাসে বেরিয়ে গেলে তারপরে ঘরের বাকি কাজগুলো আবার সারবো। কেন ওরা যতক্ষণ থাকে না ততক্ষণ তোমার কাজের যে ইয়েটা সেটা হয় না আমার। আর বউকিটা যদিও বা এখন বাড়ি আছে, কলেজ শুরু হয়ে গেলে আর ও থাকবে না, তখন আমাকে একা একাই সমস্ত কিছু করতে হবে। তাড়াটা বেড়ে গেছে জানো তো, এতদিন এগুলো সব ছুটি ছাটা ছিল, অতটা অসুবিধা হচ্ছিল না। আবার আবার সবার ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা তো জানোই যে ছেলে মেয়েদের পেছনে কীরকম খাটনি। যতক্ষণ ওরা বাড়িতে থাকে ততক্ষণ হাতে হাতে একটু করে দেয়, মিথ্যা কথা বলে লাভ নেই। কেন বাড়িতে তো প্রচণ্ড পরিমাণে কাজ জানো তো, এই পাশ ওপাশ করে না, মানে বাড়িটা তো এক লেভেলে হয়নি, এপাশ ওপাশ হয়ে রয়েছে। একবার এই পাশ থেকে গিয়ে ওই পাশে করো, ওই পাশ দিয়ে গিয়ে ওই পাশে করো। ওই জন্য যখন যে দিকটা দিয়ে শুরু করে সেটা করে কমপ্লিট করে তারপরে অন্যদিকে যাই। তো এদিকে দেখো, আমার বিছানার চাদর পুরো পাতা হয়ে গেছে, কেমন লাগছে জানিও। গোপাল সোনা ওখানে বসে আছে, ওর কাছকে জিলাপি খেতে দিয়েছি, কালকে মেলা দিয়ে জিলাপি নিয়ে এসেছিলাম, সেই জিলাপি ওর কাছে খেতে দিয়েছি। তো ওইখানে বসে আছে। বাকি আমার এই ঘরটা প্রায় পরিষ্কার হয়ে গেছে। এই ফুলগুলো দেখতে পাচ্ছ তো, আগের দিন তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, আমার ব্লগে দেখতে পেয়েছো। ফুলগুলো আমি সাজিয়ে রেখেছি। আর চলে আসলাম ড্রয়িং রুমে এখন এগুলো সব গুছিয়ে নেবো, পরিষ্কার করে নেবো। দেখছো তো চারদিকটা কীরকম ছিঁড়ানো ঘটানো, তো এগুলো সব কিছু গুছিয়ে নেবো। তো এক এক করে সব গুছিয়ে নেবো, দিয়ে পরিষ্কার করে নেবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো।
এগুলো তো জানো রোজই মুছতে হয়, প্রচণ্ড ধুলো পড়ে, প্রচণ্ড ধুলো পড়ে। আর জানো তো টেবিলটা কালো না, কালোতে যেন বেশি যেন ধুলোগুলো চেপে থাকে, পরে বোঝা যায় জানো তো। এই জানলার গ্রিলগুলো একটু মুছে দিচ্ছি, কদিন একটু বৃষ্টি বৃষ্টি পড়েছে না, বেশ ভালো ধুলো হয়েছে। এদিকে কাজগুলো সেরে আমি চলে যাবো তারপরে নিচে, কেন ছুটকি খেয়ে বেরোবে। ছুটকি রেডি, তোমরা দেখতে পাচ্ছ। ছুটকির ভাত নিয়ে চলে আসলাম, একটা মাছ ভাজা, একটু পাঁচমিশালি তরকারি হয়েছে, সেটা দিয়ে ছুটকিকে এখন ভাতটা খাইয়ে দেবো। তো ছুটকিকে ভাত খাওয়াতে বসলেই ঘুনু চেল্লানো শুরু হয়ে যায়, তো ওকেও একগাল করে দেওয়া হয় আর ছুটকিকেও খাওয়ানো হয়, মেখে ওকেও সামনে দিয়ে ও খেয়ে না। তো এইভাবেই দিনগুলো আমার কাটছে। এখন মেয়েটা আমার বেরিয়ে যাবে ক্লাসে, তারপরে আমি পুরো বাড়িতে ফ্রি, বরকি আর আমি। আর মা তো মায়ের মতন রান্না করে ওই ঘরে চলে যায় খাওয়া দাওয়া নিয়ে। তো চলো ছুটকিটাকে খাইয়ে নিই। বলছে তুমি রোজ খাওয়াতে বসে ঘুনু এরকম করবে, আর তুমি ঘুনুকে আমার ভাগ থেকে দেবে। তা ওকে খাইয়ে দিয়ে ক্লাসে পাঠিয়ে আমি ভাবলাম বাচ্চাগুলোকেও খেতে দিয়ে দিই একেবারে, তাহলে ঘরটা পরিষ্কার করা হয়ে যাবে। দেখো চারিদিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, কতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে সংসার আমার। দেখো বাইরে ওরা খেয়ে নিয়েছে, কালিরও খাওয়া হয়ে গেছে, ঘুনু খাচ্ছে। এবার চলো তোমাদের দেখিয়ে নিই কী রান্না হয়েছে। তো আজকে রান্না হয়েছে কাতলা মাছ আলু দিয়ে ঝোল, আর এদিকে হয়েছে তোমার মানকচু বাটা, আর হয়েছে তোমাদেরকে তো তখন বললাম একটা পাঁচমিশালি সবজি হয়েছে বড়ি ঠড়ি দিয়ে। তো আজকে রান্নায় তো আমার এদিকে দেখো এগুলো করতে করতে তোমাদের সাথে কথা বলতে বলতে আবার অনেক কাজ হয়ে গেছে। তারপর এদিকে করে দেবো, ঘরটা ঝাড় দিয়ে নেবো, একেবারে দিয়ে মুছে নেবো ঘরটা, তাহলে নিচের কাজটা কমপ্লিট হয়ে যাবে। দিয়ে গুনুকে একটুখানি ঘুরিয়ে তারপরে আমি চলে যাব ওপরে। প্রচণ্ড লোম হয় জানো তো ঘরটার মধ্যে, গুনুর গা দিয়ে ভীষণ লোম ওঠে। ওকে বলছি আমি সর, ও বসে বসে চুলকিয়ে যাচ্ছে, কান চুলকিয়ে যাচ্ছে। দেখেছো কেমন কথা শুনে সরে গেল। আর ঘরটা যেহেতু খাটফাটগুলো খুলে দেওয়া হয়েছে না, ঘরটা এখন অনেক বড় হয়ে গেছে। একে তো সব থেকে বড় ঘর আমাদের এটাই, পুরোনো ঘরটা আরও যেন বড় হয়ে গেছে। এ মাথা দিয়ে ও মাথা গড়িয়ে গড়িয়ে ঝাড় দিয়ে, এ মাথা দিয়ে ও মাথা গড়িয়ে গড়িয়ে ঘর মুছি, এরকম। তো ঘর ঝাড় দেওয়ার পরে আমার ঘর মোছাটা হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেখো ঘরদের পুরো মুছে নিয়েছি। এবার বাবুকে একটুখানি ঘুরিয়ে নিয়েছে, তারপরে দেখি আর দিয়ে কী কাজ পড়ে আছে। বাবার সাথে একটুখানি মশকরা করে নিলাম, বাবা এক্ষুনি চিল্লিয়ে উঠবে, ঠিক আছে। তো ওর সব কিছু করে আমি উপরে চলে আসলাম। এবার জানলা ঠান্নাগুলো দিয়ে দেবো, কেন ঘরদের পুরো পরিষ্কার হয়ে গেছে, আর বেশিক্ষণ খুলে রাখলে ধুলোবালি সব ঘরে ঢুকে যাবে। তো আমি এগুলো দিয়ে তারপরে স্নান করতে চলে যাব। তো চলো তারপরে বের করে নিলাম, দেখো এখানে কাঁচা, কতগুলো কাঁচা। তা ভাবছি এগুলো কাচবো কি কাচবো না সেটা দেখছি। তা কাঁচাগুলো আর কাচলাম না আজকে, ওপরে বালতিতে সব রেখে আসলাম, ছাদে গিয়ে দিলাম প্রচণ্ড রোদ, তাই না আজকে আর কাচলাম না, রেখে দিলাম, কালকে কেচে নেবো। তো আমি করে চলে আসলাম স্নান করে চলে এসে এখনও বসে আছি, তোমাদের দাদাভাই আসেনি, খেয়ে নেব। মেয়েদের খাওয়া হয়ে গেছে, এবার আমি খেয়ে নেবো। ছুটকি আজকে তাড়াতাড়ি চলে এসছে, বুঝতে পেরেছো, আজকে ঘন্টাখানিক উপরে ক্লাস ছিল, চলে এসছে। বরকি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়েছে। এবার আমরা তোমার দাদাভাই আসলে খেয়ে নেব। বন্ধুরা খেয়ে দিয়ে উঠে আর তোমাদের সাথে দেখা হয়নি, চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলা, মানে রাত্রিবেলা ব্লগটা নিয়ে। তো খেতে বসে পড়েছি রাত্রির খাওয়া নিয়ে। আজকে ব্লগটা সন্ধ্যাবেলা টানতে পারলাম না, আজকে এই অবধি ব্লগটা রাখলাম। মাঝখানে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা ভালো না জানো তো কদিন ধরে। তো আজকে রাত্রিরে তড়কা
রুটি, ডিম সিদ্ধ, আর মা একটু সিমুই করেছিল। তো আজকে রাত্রির এই খাওয়া। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো।